দ্রব্যমূল্য দাম লাগামহীন হয়ে যাচ্ছে, আপনার কেমন চোখে দেখছেন? আমরা যে প্রেসিবাদকে পতন করিয়েছিলাম, 17 বছর আন্দোলনের বহির্প্রকাশ ঘটিয়েছিল জনগণের ক্ষোভের মুখে, সেই প্রেসিবাদ থেকে আরও নতুন প্রেসিবাদের জন্মগ্রহণ করতেছে কেন জানি মনে হচ্ছে। যদি প্রেসিবাদ মুক্ত করে আমরা যদি আবারও প্রেসিবাদের থেকে আরও বড় প্রেসিবাদ পেয়ে থাকি, তাহলে দ্রব্যমূল্য এভাবে প্রতিনিয়ত লাগামহীন হচ্ছে কেন? এটা তো প্রেসিবাদের আমলেই তো ভালো ছিল মনে হয়। দ্রব্যমূল্যটা জনগণের নাগালের বাইরে ছিল। জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল এই প্রেসিবাদ মুক্ত করে, তার একটা মনের প্রশান্তি ছিল যে সুন্দর একটি বাংলাদেশ গঠনে নতুন প্রজন্ম তাদেরকে প্রশান্তি যোগাবে। কিন্তু প্রশান্তির জায়গায় নতুন প্রজন্মেরকে ক্ষমতা আনার পরে আরও অশান্তি হয়ে গেছে জনগণ। জনগণ চায় এই উপদেষ্টাদের পদত্যাগ, আর এই উপদেষ্টারা পদত্যাগ করে দ্রুত একটি নির্বাচন দিলে জনগণ তার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। যদি আবারও কোনো নতুন প্রেসিবাদের জন্ম হয়, সেটার উত্থানও জনগণ করবে। এই দেশের জনগণ সবসময় আবেগের বশত কাজ করে, তো এই জন্য জনগণ সবসময় তারা প্রতারণার শিকার হয়। বাংলাদেশে একটা ভোক্ত অধিকার নামে একটা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানটার কোনো সফলতা নাই, তারপরেও জনগণ ব্যর্থ হলেও তাদেরকে বাহবা জানায় যে এরকম প্রতিষ্ঠান দরকার। তারা অভিযান চালায়, শুধুমাত্র দেখা যায় কারওয়ান বাজারে বড় বড় রাঘব বোয়াল্লা, সিটি গ্রুপ সহ বসুন্ধরা গ্রুপ সহ বড় বড় গ্রুপ যারা আছে সিন্ডিকেট করছে, তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে, তাদের ওখানে অভিযান করার মতো তাদের মাথায় মরদ নাই। যদি তারা সেখানে অভিযান চালায়, তাদেরকে যদি বিচারের আওতায় আনতে পারে, তাহলে এগুলো কমে যাবে।